বুঝেন না। ওনারা তত্ত্বাবধায়ক সরকার মানতে বাধ্য হয়েছিলেন, ইনশাআল্লাহ বিআরও মানতে বাধ্য হবে। আরেকটি দাবি রয়েছে আমাদের, সেটি হলো নির্বাচনের আগে লেভেল প্লেইং। আমরা এখন কোন নেতার মুখ থেকে শুনে যে সেন্টারে জামাত শিবিরের নেতা কর্মীরা গিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি হাতের কবজি কেটে দিবে। কারো কারো মুখে শুনে জামাত শিবিরের নেতা কর্মীরা নাকি সেন্টারে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ফিরে আসতে পারবেন না। আপনাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, এদেশে চেতাবাদ দখলবাদ কারো ঠিকাদারি চলবে না। কিন্তু নতুন বাংলাদেশের জন্য জামাতে ইসলামে আগামীতে এদেশের মানুষের ম্যান্ডেট দিয়ে ইনশাআল্লাহ সরকার গঠন করবে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এক পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি, এক পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী বিয়ানীবাজার উপজেলা শাখার সংগ্রামী আমির জননেতা মৌলানা ফয়জুল ইসলাম, জননেতা মৌলানা ফয়জুল ইসলাম সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। সংগ্রামী সিলেটবাসী, আমরা আজকে কি জন্য এখানে একত্রিত হয়েছি আপনারা জানেন। ইতিমধ্যেই বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি পেশ করার জন্য আমরা আজকে এখানে এসেছি। আমরা অবিলম্বে জুলাই সনদের ভিত্তিতে বিআর পদ্ধতি সহ আগামী জাতীয় সংসদ নির্বাচন চাই। যে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমেই অনুষ্ঠিত হবে, সকলে প্রচারণায় সমান সুযোগ সুবিধা পাবেন, এমন সুন্দর লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমেই আমাদের এই উৎসব মুখর পরিবেশে সমাজ এবং নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। যে নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে। তবে অবশ্যই এর আগে জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে, বিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে এবং অবিলম্বে এই গণহত্যাকারীদের বিচার সুনিশ্চিত করতে হবে। দৃশ্যমান বিচার আমরা অবশ্যই দেখতে চাই। সম্মানিত সিলেটবাসী, এই সমস্ত বাস্তবায়নের জন্য আমরা প্রয়োজন হলে মাঠে ময়দানে আন্দোলন গড়ে তুলব এবং অবিলম্বে এই প্রধান উপদেষ্টা আমাদের এই করেই জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এই নির্বাচনে আমরা অবশ্যই অংশগ্রহণ করব। জামাতে ইসলামী সেই নির্বাচনে দাড়িপাল্লা প্রতীক নিয়ে অংশগ্রহণ করে ইনশাআল্লাহ আগামী দিনে সরকার গঠনে জামাতে ইসলামী আসছে এবং সিলেটবাসীর ভালোবাসা এবং দোয়া নিয়ে সিলেট 1 সহ সিলেটের 6টি আসনে ইনশাআল্লাহ দাড়িপাল্লা প্রতীক নিয়ে আমাদের জামাতে ইসলামীর প্রার্থীরা বিজয়ী হবেন, এই আশাবাদ ব্যক্ত করে সংগ্রামী উপস্থিতি, এক পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট জেলা শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মৌলানা মাসুক আহমদ সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত কেন্দ্র ঘোষিত বাস্তবায়নের জন্য আজকের এই প্রোগ্রাম আমরা জেলা সমাপ্ত করেছি। আপনারা জানেন আজকে
আজকের এই কর্মসূচির মূল কার্যক্রম শেষ হয়েছে। মোহতারাম জেলা আমির সাহেব কথার মাধ্যমে আজকে প্রোগ্রাম শেষ করবেন। আমি মোহতারাম জেলা আমির সাহেবকে কথা বলার জন্য অনুরোধ করছি, যেহেতু আজান হয়ে যাবে সেজন্য আমরা সংগ্রামের সিলেটবাসী, আপনারা অবগত বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা বাংলাদেশে জেলা প্রশাসক বরাবরে ইন্টারিম সরকারের প্রধান বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামের সিলেট জেলার উদ্যোগে সিলেট জেলা প্রশাসকের কাছে ইতিমধ্যে স্মারকলিপি আপনাদের সামনে ইতিপূর্বে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য সিলেট মহানগর জামাতের সংগ্রামী আমির সবিনয় অনুরোধ করছেন জনতা মহানগর পুলিশ বাংলাদেশ জামায়াতে ইসলামের সিলেট জেলার পক্ষ থেকে কিনা যাই দর্শক সিলেট আপনারা দেখতে পাচ্ছেন সিলেট সরাসরি সম্প্রচার। আসলে আমরা যেটা বলতে চাই যে বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী যে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় যে নির্বাচন রয়েছে, এই নির্বাচনের পূর্বে কিন্তু জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও আদেশ জারি ও আদেশের উপর ভিত্তি করেই কিন্তু গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু জেলা প্রশাসকের কাছে জেলা প্রশাসকের মাধ্যমে কিন্তু আজকে যে প্রধান উপদেষ্টা রয়েছেন, প্রধান উপদেষ্টা বরাবরে কিন্তু স্মারকলিপি প্রদান করছেন আজকের যে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা ও মহানগর সিলেট জেলার নেতৃবৃন্দরা, তারা জেলা নেতৃবৃন্দরা দর্শক তারা স্মারকলিপি প্রদান কিছু পূর্বেই তারা কিন্তু স্মারকলিপি প্রদান শেষ করেছেন। এখন তারা কিন্তু এই স্মারকলিপি দেওয়ার পরে এই যে বিষয়টি সামনে এসেছে সেটি নিয়ে কথা বলবেন গণমাধ্যমের সামনে। তো দর্শক আমরা এই আজানের জন্য কিন্তু সাময়িক সময়ের জন্য একটু বিরতি নিচ্ছেন নেতৃবৃন্দরা। আজান শেষ হলে কিন্তু তাদের যে কর্মসূচি রয়েছে আবার শুরু হবে এবং তারা আমাদের জানাবেন যে জেলা প্রশাসক মহোদয় কি বলেছেন এবং জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমেই কিন্তু তারা প্রধান উপদেষ্টা বরাবরই 5 দফা দাবিতে কিন্তু তারা যে তাদের স্মারকলিপি প্রদান করেছেন। আজকে এই স্মারকলিপি প্রদানের মধ্যে ছিল কিন্তু পিআর নিয়ে তাদের যে পিআরের মাধ্যমে যে ইলেকশন রয়েছে সেই পিআরের মাধ্যমেই কিন্তু আগামী নির্বাচনে তারা দাবি জানাচ্ছেন। দর্শক তারা শুরু করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের 15 দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ ছিল দেশব্যাপী জেলা সংগঠনের উদ্যোগে
প্রধান উপদেষ্টা বরাবরের স্মারকলিপি প্রদান সিলেট জেলা জামাতের পক্ষ থেকে আজকে বিশাল মিছিল সহকারে জামাত ঘোষিত 5 দফা কর্মসূচি সম্বলিত স্মারকলিপি মহানগর জেলা কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আমরা আমাদের সিলেট জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের কাছে হস্তান্তর করেছি। সংগ্রামী সিলেটবাসী 5 দফা দাবি এর পদ্ধতিতে নির্বাচন, এই নির্বাচনের দাবি দেশ এখন গণতান্ত্রিকে পরিণত হয়েছে। আপনারা জানেন একটি বেসরকারি সংস্থা এই পদ্ধতির উপর জরিপ নিয়েছিল। আমার দেশের 70% অধিক মানুষ ইয়ার পদ্ধতির পক্ষে মত দিয়েছে। একজন কৃষক শ্রমিক এই পেয়ার পদ্ধতি বুঝে তার পক্ষে বলতে, আর একটি কোন বিশেষ দল এইটা নিয়ে মস্করা করে খায় না মাথায় দেয়। আমাদের কথা অত্যন্ত ক্লিয়ার, কেয়ারটেকার আপনারা বুঝেন নাই, পরে বুঝেছিলেন। আর কেয়ারটেকারের মাধ্যমে ক্ষমতাও দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তার কবর দিয়েছিলেন। আমার জনগণের দাবির কাছে মতামত করে 15 দিনের মাথায় সংসদ বাতিল ঘোষণা করে কেয়ারটেকার সরকারের সেই বিল পাস করে আবার সেই নির্বাচন দিতে বাধ্য হয়েছিলেন। এই প্রক্রিয়ায় যাবেন না। জনগণের সুখের ভাষা, মুখের ভাষা বুঝার চেষ্টা করুন আর দাবির সপক্ষে চলে আসুন। প্রত্যেকটি মুখের মূল্যায়ন হয়। বিশ্বের 91টা দেশে চালু রয়েছে। আমরা নতুন করে সেইটাকে বাংলাদেশে দেখতে চাই, বাংলাদেশের জনগণ তা দেখতে চায়। আইনি ভিত্তি দেওয়ার জন্য 31টা দলের মধ্যে হয়েছে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে গিয়া একটি দল কেবলমাত্র 30টি দল যেখানে একমত হয়েছে, একটি দলের মানার কারণে এখনো পর্যন্ত জুলাই সনদের আইনি ভিত্তি এখনো চূড়ান্ত অবস্থায় রয়েছে। আমরা সরকারকে বলব অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই করতে হবে, তবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে আইনি ভিত্তি দিয়ে এর পদ্ধতির মাধ্যমে এই নির্বাচন যদি না হয়, তাহলে জাতির মধ্যে কি রয়েছে জনগণের মনোযোগে এবং রাজপথে আন্দোলনের মাধ্যমে তা আদায় করে নেবেন ইনশাআল্লাহ। আমার আপনাদের সঙ্গে মোবারকবাদ জানিয়ে আমার কোথায় শেষ করছি। আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের মহানগরী আমির সাহেব অত্যন্ত সুন্দর বক্তব্য রাখছেন এবং আমরা আগে বক্তব্য রাখছি। আমাদের যারা এমপি ক্যান্ডিডেট সবাই নিজ নিজ এলাকার মাধ্যমে মিছিল নিয়ে আসছেন, আজকের এই সমাজে সফল করেছেন এবং যারা অংশগ্রহণ করে আজকের কর্মসূচিতে সফল করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে সাংবাদিক বন্ধুগণ আসলে এলাকায় গেছেন, এখানে আছেন, ডিসিশনের এখানে গেছেন, আসলে সহযোগিতা করছেন। আর আমি বিশ্বাস করি
তারা মেনে নিবে। সেদিন সরকারকে সিদ্ধান্ত দিয়ে দিতেই হবে। কিভাবে আদায় করা যায় এটা জামাত যারা আদায় করে চাইবে, তো আমার বিশ্বাস এই সরকার এটা বাস্তবায়িত করবে এবং নির্বাচন হবে। এই নির্বাচন হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সভাপতি বক্তব্যের মধ্য দিয়ে আজকে আমাদের সমাবেশের কার্যক্রম এখানেই সমাপ্ত ঘোষণা করা হবে।